তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100 কে। তো তোমরা সকলে কেমন আছো? আমি সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছো। তো যাই হোক, কোথা থেকে ভিডিওটা দেখছো সবাই কমেন্ট করে কিন্তু জানাবে। আর যারা যারা গঠনমূলক সুন্দর সুন্দর কমেন্ট করবে তাদের কমেন্টগুলো আমি এর নেক্সট ভিডিওতে আর কি নাম নেব। তো যাই হোক বন্ধুরা, আজকে অনেকটা সকালবেলায় কিন্তু উঠেছি, কিন্তু কোনো কাজ করা হয়নি। তোমাদের দাদাভাই বাগানে গেল, ছেলেদের মেশিনগুলো সেট করে দিয়ে চলে আসবে। তো আজকে আমরা একটা ইন্টারেস্টিং জায়গায় যাব, হয়তো তোমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো কেন যাচ্ছি, ওখানে গিয়ে কী কী করবো সবটাই তোমাদের সঙ্গে পুরোটা দেখানোর চেষ্টা করব। তো ভাই তো কালকে বাড়ি চলে গেছে ও ডিএসএলআরটা আনতে, আর আমি এদিকে এখন আজকে একা পড়ে গেলাম। তো মেয়েকে না ওই পাশের বাড়ি যে মনে করো কি বলে কাকা শ্বশুরের বাড়িটা রয়েছে, ওই দিকে দেখা যাচ্ছে ওই যে সাপড়াটা, তো ওই বাড়িতে দিয়ে আসলাম। আর তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি চলো আমার বাড়ির সুন্দর সুন্দর ফুলগুলো। আর তোমাদের দাদাভাই ঘাস মারা স্প্রে করে দিয়ে কিছু কিছু ফুলকে মেরে ফেলেছে। তো এই যে এই ফুলটা তো সব গাছগুলোকে ঢাকা দিয়ে দিয়েছে, একেবারে ফুলের করে চলে এসেছে। এই যে একটা আমার গাছ মরে গেছে এদিকে। এই পাশের প্রত্যেকটা গাছে মরে গেছে এই জায়গাগুলো। তো চা খাওয়া কিন্তু আমাদের হয়ে গেছে। আর একটা যে কেসটা হচ্ছে আমার এখানে অনেকগুলো দুধ আনা ছিল, যে দুধগুলো নষ্ট হয়ে গেছে। তো চলো আমি এখন ভাত বসাবো। তো অনেকক্ষণ আগে ঢাকনা ছাড়া প্রেশার কুকারটা চাপিয়ে দিয়েছি গ্যাসে। আর এখন আলু কেটে দেবো আর ডাল সিদ্ধ দেবো। তোমাদের একটা জিনিস দেখাই, আমি কালকে মানে কিছুদিনের দুধের সরগুলো জমিয়ে 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 কালকে কিন্তু আমি ঘি বানিয়েছি, ঠিক আছে। আমি জানতামও না কেমন করে ঘি তোলে বা কি করে, আমি কিন্তু সত্যি জানি না। আমার মা কাকিমারা করে, জেঠিমারা করে, কিন্তু আমি কোনোদিনও দেখিনি। তার মধ্যে একটা ব্যাপার শুনলাম যে ঘি বানানোর সময় নাকি বলতে নেই কাউকে। তোমাদের দাদাভাই আমাকে বললো, তো সে কারণে তো আর জানিও না, কাউকে জিজ্ঞাসা করতে পারছি না। তো যেমন করে পেরেছি বানানোর চেষ্টা করেছি। তো যতটুকু হয়েছে মনে হয় হয়েছে, দেখেই আর কি বোঝা যাচ্ছে। তো এগুলো এখন একটা ধোয়া ছোট্ট শিশির মধ্যে ঢুকিয়ে রাখি। যাতে কোনো কাজে লাগে আর কি, ঘি যেহেতু, আর বাড়িতে বানানো ঘি, একদম খাঁটি ঘি। এই সেই ঘিয়ের যে সরটা বেঁচেছিল সেটা, এটা খেতে অনেকেই ভালোবাসে, আমিও ভালোবাসি। তো চলো ঢেকে রেখে দেবো, পরে খাওয়া যাবে। আর এদিকে হচ্ছে দুধটা যে ছানা ফাটিয়ে নিয়েছি, তো ওটাকেই এখন একটুখানি ছানা বানিয়ে নেব। তো চলো তোমরা দেখতে থাকো কি না কি করছি আজকে আমি, সবটাই তোমরা দেখতে পাবো। কিন্তু আমি মাঠ ঝরতে দিয়েছি। আর এদিকে দেখো এই যে এরকমভাবে ছানা কেটে নিয়েছি। তো এটা এরকমভাবেই থাক, ততক্ষণ আমি গরু ছাগল সব বের করে নিয়ে আসি। তো বন্ধুরা এদিকে দেখো আমি কাজ করছি, আর এখন সময় দেখো কয়টা বাজে, পাক্কা 10টা বেজে গেছে। আর এদিকে হচ্ছে আমার মেয়ে আর ওর পাপা বিন্দাস ঘুমোচ্ছে, আর আমি কটা খাওয়া দাওয়া করে নেবো নিরামিষ, তারপরে চলো রেডি হয়ে নেবো। তো গাইস এদিকে আমি রেডি করে নিয়েছি একটা মাত্র লিপস্টিক, টিপের পাতা আর সিঁদুরদানির সঙ্গে আমার প্রিয় দুল জোড়াটা, আর একটা চোকারটা অবশ্য সোনার নয়, চোকারটা কিন্তু কেনা, তোমরা আবার সোনা টোনা ভেবো না। আর এদিকে আমার বরের আমার মেয়ের ড্রেসপত্র সব রেডি। তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি এখন কিছুই বলবো না, একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, তাইলে তোমরা বুঝতে পারবে যে আজকে আমরা কোথায় যাচ্ছি। তো তার আগে বলবো প্রচণ্ড রোদ, আজকে 36 ডিগ্রি হয়ে গেছে। আমার গরুটাকে এখন আনতে হবে, এই রোদে থাকতে পারবে না। মেয়ে এদিকে পুরো একেবারে খেলায় মেতে গেছে, পুরো ব্যস্ত, পুরো বিজি আমার মেয়েটা। তো যাই হোক বন্ধুরা,
চলো চান টান করে এসে তোমাদের সঙ্গে একবারে কথা। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম, তাড়াহুড়োর মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ওইদিকে হচ্ছে ভাই বোনুরা চলে এসেছে আর আমাদেরকে বারবার করে ফোন করছে। তো এখানে একটুখানি আমরা বাইকটাকে মানে দাঁড় করিয়ে তোমাদের দাদাভাই ফোন করছিল, তো এই কারণে ভাবছিলাম যে না তোমাদের সঙ্গে এখন একটু শেয়ার করা যাক। বাড়ি থেকে বেরোনোর সময় তো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। তোমরা হয়তো এটা বলবে যে তুমি তো ওখানে শাড়ি টাড়ি বের করছিলে, তাহলে এটা কেন পরলে? তো অ্যাকচুয়ালি আমাদের বাইকটা ছোট আর আমরা বাইকে আসছিলাম জন্যই আমাকে এটা পরতে হয়েছে, কারণ দুপাশে মানে পা দিয়ে বসে তো মেয়েকে কোলে করে নিয়ে আসতে হয়, এটাই হচ্ছে মেন সমস্যা। এর জন্য শাড়িটা পরলাম না। আমি প্রথমত ভেবেছিলাম টোটোতে যাব, এই কারণে আমি শাড়িটারই বের করেছি, কিন্তু শেষে আমাকে কুর্তি পরে আসতে হলো। তো তোমরা তো বুঝেই গেছো যে আমাকে কোথায় মানে আমরা কোথায় এসেছি। তো ফাইনালি আমরা আমাদের প্রিয় সবার শান্তির একটা জায়গা, আমরা সব মানে জল্পেশ মন্দিরে চলে এসেছি। তো বুনুরা এদিকে টোটো নিয়ে এসেছে আর ভাই কালকে বাড়ি গেছিলো আমি বলেছিলাম। তো ভাই অ্যাকচুয়ালি ডিএসএলআরটা আনতে গেছিলো, ভাইয়ের নিজের মানে ক্যামেরা রয়েছে। তো এদিকে হচ্ছে আমরা 4 ভাই বোন, মাম্মাম আর তোমাদের দাদা ভাই, আমরা সকলে মিলে ঘর নিয়ে ভিতরে দেখো ওরা চলে গেছে, আমি সবার পিছনে যাচ্ছিলাম। তো জানি না যে ক্যামেরা এখানে করতে দেয় কিনা, তবে একটা কাকু গেটের সামনে বসেছিল, ওকে বললাম, বলে কি একদম ভিতরে ক্যামেরা করা নিষেধ। তো এর জন্য আমি ওখান থেকেই স্টপ করে দিয়েছি। আর এখানে পুজো দিলে যে কতটা শান্তি লাগে, তোমরা যারা পুজো দিয়েছো তারা হয়তো জানো, কিন্তু যারা দেওনি তাদেরকে বলবো একবার এসে এখানে একটুখানি সময় কাটিয়ে যেও, পুজোটুকু দিয়ে যেও, তাইলেই বুঝতে পারবে যে শান্তি লাগে কতটা মনের মধ্যে। তো আমি শুনেছি যে যা মানত করা হয় তাই নাকি এখানে সফল হয়, তবে আমি কোনোদিন সেরকম কিছু চাইনি, তো এবার চেয়েছিলাম। তো দেখি যদি পূর্ণ হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। এখানে যে যার মতন করে ছবি, তারপরে হচ্ছে ভিডিও শ্যুট করছে, রিলস বানাচ্ছে। তো তোমরা আমাদের 4 ভাই বোনের ইনস্টাগ্রাম আইডি রয়েছে, ওখানে গিয়ে তোমরা মানে রিলসগুলো দেখতে পারো, এবং কি ইউটিউবে তো আমারই মানে ব্লগ আসবে, এবং তোমরা ফেসবুকেও গিয়ে দেখতে পারো। আর আজকে আমার গলার ভয়েসটা খুবই খারাপ হয়ে গেছে, এই কারণে তোমাদের সঙ্গে সেরকমভাবে কিছু শেয়ার করতে পারছি না, যতটা পারছি তোমরা অতটুকুই ম্যানেজ করে নিও। তোমরা তো জল্পেশ মন্দির সম্বন্ধে অনেক কিছুই জানো, হয়তো আমিও অতটা জানি না, তো নতুন করে তোমাদের সাথে কি বলবো। তো আমরা ওখানে বেশিক্ষণ ছিলাম না, অনেকটা রৌদ্র ছিল, তো এই কারণে বেশিক্ষণ ওখানে ছিলাম না। ওই হাইয়েস্টে মনে করো 1 ঘন্টার মতন কাটিয়েছি। তারপরে হচ্ছে যে যার মতন করে রিলস ফটোশ্যুট করে টোরে আমরা বেরিয়ে পড়েছি। আর যারা আমার এখনও ইনস্টাগ্রাম এবং ফেসবুক আইডিটা মানে দেখোনি তাদেরকে বলছি, পলিরায় 210 আমার ইনস্টাগ্রাম আইডি, আর ফেসবুকে হচ্ছে আমার পলিরায় নামই আছে। তো এখানে হচ্ছে বুনু আর সকলে মিলে আমরা খাওয়া দাওয়া করেছি। তো আমরা রসমালাই খেয়েছি, আর এদিকে ছোটো বুনু আর তোমাদের দাদাভাই সিঙ্গারা মিষ্টি খেয়েছে। তো খাওয়া দাওয়ার পর কিন্তু যে যার মতন করে আর কি বুনুদের ওদিকে বাড়ি চলে গেছে, মানে 2 বোনে, আর ভাই আমাদের বাড়ি যাবে তোমরা তো জানোই। তারপরে হচ্ছে ভাই, আমি, তোমাদের দাদাভাই, মানে আমরা আমাদের বাড়ি চলে এসেছি। আর ওদিকে ওরা টোটো করে যাচ্ছিল, আর মেয়ে ওর মাসিদের দেখে এত কান্না জুড়ে দিয়েছে যে ও ওদের সাথেই যাবে, ও কিছুতেই বাড়ি আসবে না, টোটোতে উঠেছে আর নামবে না। তো এর জন্য মেয়েকে নিয়ে না মানে কি বলবো, মানে খুব খারাপ লাগে কোথাও নিয়ে গেলে। তো যাই হোক, আজকের মতো না ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা বেশি বড় করব না, কারণ আমার শরীর একটু খারাপ রয়েছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। টাটা।